বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হারবাং ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন চকরিয়া হারবাং ইউনিয়ন শাখার উদ্যোগে হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ মার্চ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সাজেদুল ইসলাম রুবেল শেখদারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মুবারক আলী। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি হারবাং ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আজিজুর রহমান সাহেব, আমাদের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব এনামুল হক সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়ইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, পৌঁছানা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব দালাল শিকদার। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান জনাব সাবুল মেম্বার থেকে শুরু করে জাহাঙ্গীর মানিক চেয়ারম্যান, কুতুব এবং উত্তর হারবাংয়ের নুরুল্লাহ ভাই থেকে শুরু করে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং হারবাং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, শ্রমিক দল, যুব দল, শ্রমিক স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া উপজেলার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাই হারবাং ইউনিয়ন বিএনপিকে আজকে একটি সুন্দর ইফতার মাহফিল করে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ করেছেন, তার জন্য ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জানাই যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সবাইকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদেরকে। আজকে আমরা জাতীয়তাবাদী পরিবার এই মাহে রমজানের এই দিনে হারবাং স্কুলের মাঠে আমরা ইফতার পার্টি করে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের জন্য আমরা দোয়া করব যাতে তিনি বাংলাদেশের একজন অভিসংবাদিত নেতা হিসেবে আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে এই বাংলাদেশের সর্বস্তরে উন্নয়নের কাজ করতে পারেন। সবাই বলেন আমিন। সাথে সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপনার আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি শারীরিক সুস্থতার জন্য চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, তাকে আল্লাহ যেন সুন্দর করে চিকিৎসা সম্পন্ন করে আমাদের মাঝে আবার ফিরে আসেন। সাথে সাথে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যাতে বাংলার মাটিতে এসে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, সেই জন্য দোয়া করবেন। আমরা আজকের এই দোয়া মাহফিলেও, দোয়া ও ইফতার মাহফিলে একটাই কথাই বলতে চাই, অন্যায় করে অত্যাচার করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই। হারবাংয়ে যারা বিএনপির উপর অত্যাচার করেছে, আজকে আমরা বলতে পারি তারা এখনো কখনো এই চকরিয়ার মাটিতে কখনো রাজনীতি করতে পারবে না। আজকে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখনো অনেকে বলে আওয়ামী লীগ আবার আসবে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ আর কখনো বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। এই দেশের জনগণের যে মান ক্ষুণ্ণ করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে হবে আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপির, যাতে এখানে মানুষের নিরাপত্তায় জীবনযাপন করতে পারে, মানুষ যাতে শুধু
সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারে, সেই ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে আমাদের জাতীয়তাবাদী দলের সর্বস্তর নেতা কর্মীদেরকে। আপনাদের আদর্শের মধ্যে আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শ থাকতে হবে। আমাদের চলাফেরায় আমাদের দেশ নেতা প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের মতো মানুষের প্রতি ভালোবাসা এবং উন্নয়ন থাকতে হবে। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সময় সংক্ষিপ্ততার কারণে এখানে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হারবাংবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু জনাব এনাম ভাই, আমার উপস্থিত আছেন মুবারক ভাই। এখন সময়ের অভাবে আমি বক্তৃতা দিতে পারছি না, শুধু অল্প কথাই বলবো। আমি এই ছাটগাঁয়ের কথা বলতেছি, ওরা বেগুন ইফতার মা বলতে আসিলে সাহেব হতাই বুক বেশি লেগে গিয়ে হতাকা হওয়া বলি তো সামনে আর এখন পরীক্ষা ইয়ের আর দল মন নির্বিশেষে কেল ডলাডলি নগরী কে কিছু নগরী বেগুন একবার চাই করবেন না তুলে চাই বেগুন একবার চা ভরিব খেলাই আর তো জামানত বাজেয়াপ্ত করা ভরিব কে আর বিরুদ্ধে খেয়ালি ঠিক না মা ওই হতালা বেশি হতানো হইও ইফতারের সময়ে বেগুনের ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম।